হাই বন্ধুরা, তো জিৎ লাইফস্টাইলে আরেকটা নিউ ভিডিও। আসলে আমাদের ছোটখাটো আমি একটা কাঠের কাজ করি আমার বাবার সাথে। তো এটা হচ্ছে একটা জামা কাপড় রাখার একটা আন্না বানানো। তো যাই হোক, মোটামুটি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, আজকে একটা নতুন ভিডিও। তো দেখতে থাকুন ভিডিও। তো এটা কাটা হলো, এরকম এটা 4 পিস বেরোবে। কমপ্লিট। এরপরে বাবা যখন আসবে তখন এটা পুরোটা একদম কাঁথা হবে। তো এখন আমার বোনের সাথে কিছু কথা বলা যাক। বল, কেমন আছিস? এখন এখানে অনেক কিছু ডিসকাস চলছে, তো এখন বলা যাবে না কি ডিসকাস চলছে। তো যাই হোক, তো এখানে সব কাঠপত্র রাখা আছে আমাদের বাড়ি। আমি যেহেতু ডিভোটি ফ্যামিলি থেকে বিলং করি, মানে ভক্ত ফ্যামিলি থেকে, তো আমার বাড়িতে ভগবানকে সবাই একটু দর্শন করো। সেকেন্ড, জয় জয় শ্রী শ্রী রাধা মাধব শ্রী গোবিন্দ কি জয় হোক। এই যে ভগবান এখানে আছে, শ্রী শ্রী রাধা মাধব, ভালো করে দেখাচ্ছি। এই যে শ্রী শ্রী রাধা মাধব এখানে আছে, তার সাথে গোপাল আছে। এত গরম যে গোপালকে খালি খেয়ে রেখেছি। তার সাথে আছে আমার শালগ্রাম আর নরসিংহদেব, গুরু পরম্পরা, আর পঞ্চদত্ত। আর এটা হচ্ছে আমার বোন। আমার বোন আসলে খুবই ট্যালেন্টেড একটা মেয়ে, এখনই সাবান খেয়ে ফেলবে, এত ট্যালেন্টেড। হ্যাঁ, সবই ভালো আছে। আচ্ছা, আমি যেখানে মৃদঙ্গ শেখাই, তো সেইখান থেকে একটা আমাকে গিফট দিয়েছিল, স্টুডেন্টরা সব গিফট দিয়েছিল আমাকে এটা। আর আমার বাড়িতে যে অফলাইন ক্লাস হয়, এই রুমেই ক্লাসটা হয়। এটা এখন মাটির বাড়ি, পাকার বাড়িতে যখন আমরা শিফট হয়ে যাব তখন সেখানে ক্লাস হবে। কিন্তু তার আগে এই রুমে ক্লাস চলছে। তো এই বছরই এর লাস্ট বছর, এরপরে চলে যাবে, এরপরের বছরের বিয়ে হয়ে যাবে আমার বোনের। ঠিক আছে, তো যাই হোক মোটামুটি। তো তুই কিছু বলবি আমার ফ্রেন্ডসদের জন্য? তুমি সুস্থ থাকো, ভালো থাকো। জোরসে বলো জয় মাতা দি। তো যাই হোক মোটামুটি এখন এখান থেকে লাইটিংটা খুব সুন্দর আছে, ভালো আছে লাইটিংটা। আমার রুমেও, পাকা বাড়িতে আমার রুমে এরকম একটা লাইটিং সিস্টেম রাখবো আমি। আজকাল প্রচুর রোদ পড়েছে, প্রচুর পরিমাণে রোদ। মেদিনীপুরের অবস্থা খুব খারাপ এখন, টেম্পারেচার হাই। আমি অনেক জায়গায় মৃদঙ্গ শেখাই, অনলাইনেও শেখাই মৃদঙ্গ। তোমরা কেউ যদি মৃদঙ্গ শিখতে চাও, বা আমার কাছে অফলাইনেও মৃদঙ্গ শেখার সুবিধা আছে, অনলাইনেও মৃদঙ্গ শেখার সুবিধা আছে। কেউ যদি শিখতে চাও আমার সাথে যোগাযোগ করবে, আমি নাম্বার দিয়ে রেখেছি অলরেডি। আর আমার বাড়িতে নিজস্ব মৃদঙ্গ ক্লাস হয়, তো এখানে সবাই আসতে পারবে। আমি দেখেছি একটা জিনিস বরাবর, লাইফটা এতটা ইজি নয়, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু একটা লেগেই আছে লাইফ। তাই না? ছোট বোনটাকে ফোন কর, দেখি কি বলে। তো আমার কাকুর মেয়ে, দুটো মেয়ে আর কি, তারা মা বাড়ি গিয়েছে, কবে আসবে জানি না। তো আমার বোন এখন তাকে কল করছে, দেখা যাক কবে আসে। কালকে রাতে আমরা ওই ওইখানে ঘুমিয়েছিলাম ওপরে। তো এটা আমাদের সিঁড়ি, এখন সিঁড়ির কাজ চলছে, স্বর্গে যাওয়ার সিঁড়ি। বোন আছে,
কালকে আমরা ঘুমিয়েছিলাম এইখানে এইখানে আমরা ঘুমিয়েছিলাম, আমি আর আমার একটা ভাই। দেখো এই জায়গা। আর কিছুদিন তারপর আমাদের বাড়ির কাজটা কমপ্লিট হবে, মানে ঢালাইয়ের কাজটা। আর ঢালাইয়ের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা এই বাড়িতে আস্তে আস্তে করে শিফট হয়ে যাব। তারপরে যে আমাদের প্রবলেমটা একটু সলভ হবে, বাড়িতে থাকার প্রবলেমটা। জানি না কতটা কি এগোতে পারছি। যাই হোক, আমাদের বাড়ির পিছন দিকে সুন্দর বাতাস আসছে এখানে।